আসসালামু আলাইকুম। এই বৃষ্টির মধ্যে আমরা বের হয়ে গেছি রাজশাহীর উদ্দেশ্যে। আজকে আমরা রাজশাহী যাচ্ছি। আমি আছি, আমার এক বড় ভাই আছে। এই বৃষ্টির মধ্যে ওয়েদারটা খুব সুন্দর, তো আমরা রাজশাহীর দিকে আগাচ্ছি। আর আশেপাশের পরিবেশটা বৃষ্টির কারণে এই গাছপালাগুলো অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা হয়তো খেয়াল করতেছেন। আপনাদের ভালোভাবে বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে কিনা তাও তো বলতে পারতেছি না। আপনারা হয়তো খেয়াল করতেছেন, গাছের যত ধুলা বালি যা ছিল সব বৃষ্টির মধ্যে পড়ে গেছে বৃষ্টির কারণে। তাতে গাছের সৌন্দর্যটা আরও অনেক বেশি লাগতেছে, ঠিক আছে। আর রাস্তা তো অমায়িক একটা রাস্তা রাজশাহী শহরের যাওয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি রাজশাহী শহরে, ধীরে ধীরে আগাচ্ছি। আমরা বাসা থেকে বের হয়েছি অনেকক্ষণ আগে, তো বৃষ্টির কারণে রাস্তায় থেমে থেমে যাচ্ছিলাম। তো হুট করে কি মনে হলো আজকে বৃষ্টিতে ভিজি, তো এই কারণেই বৃষ্টির মধ্যেই রওনা দেওয়া আর কি। তো আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। এই রাস্তার দুই ধারে ধরেন ধান ক্ষেত, আবার রাস্তার পাশ দিয়ে যে গাছগুলো আছে, অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা ধীরে ধীরে আগাচ্ছি। আপনারাও দেখুন, আর অবশ্যই পাশে থাকবেন। এত এত বড় বাসের গাড়ি কই থেকে গেল বলেন দেখি? এই এত বড় একটা রাস্তায় দেখছেন কি অবস্থা বাসের গাড়িটা। এইভাবে কিন্তু রাস্তায় নিয়ে যাওয়া অনেক রিস্ক, বুঝতে পারছেন না? যে এইভাবে অনেকগুলো বাস এক গাড়িতে নিয়ে যাওয়া, আসলে বাসটা কি বলবো, সারাটা জীবন বাস খাইতে খাইতে পার হয়ে গেল। বাস তো খুব পরিচিত জিনিস, এটা যেখানে থাকে সেখানেই দেয়, ঠিক আছে। এটা একটা মানে কি বলতে পারেন যে আমাদের যারা স্টুডেন্ট আছি বা ছেলে মানুষ আছি, ছেলে মানুষের লাইফে বাসটা অনিবার্য, অনিবার্য একটা জিনিস। যে তার জীবন আছে, সে বাস খাবেই, বুঝতে পারছেন? ছেলে মানুষের জীবনটা বাসের ওপর দিয়েই পার হয়ে গেল। যাই হোক, এই বৃষ্টির মধ্যে আসলে যেতে যেতে অনেক সুন্দর একটা ওয়েদার। আর ধরেন যে পরিবেশটার জন্য আরও একটা মানে আবেগ কাজ করতেছে, ঠিক আছে। যে অনেক সুন্দর একটা ওয়েদারের মধ্যে আজকে মানে কি বলবো, এটা কপালের জোরেই আসলে, ঠিক আছে। এই কপালের জোরেই আমরা মিলে গেছে এভাবে। আমরা যখন বাসা থেকে বেরোই তখন কোনো বৃষ্টি ছিল না অবশ্য, তবে রাস্তার মধ্যে এসে আমরা বৃষ্টির মধ্যে পড়ছি। তারপর এই যাচ্ছি ধীরে ধীরে আর কি। কোথাও বৃষ্টি জোরে আসলে ওখানে থামতেছি, আবার রওনা দিচ্ছি বৃষ্টি হালকা হলে। তো বৃষ্টির মধ্যে ধরেন এভাবে অনেক কয়বার থামছি। তো থামার কারণে আসলে বিরক্তিও লেগে গেছে আমাদের। আমি আছি আর আমার এক বড় ভাই আছে। তো আমরা দুইজনে প্ল্যান করলাম কি আজকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই আমরা রাজশাহীতে যাবো। বৃষ্টি তো আর আটকে রাখতে পারবো না, তো অতএব কী করার, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই যাইতে হবে, বুঝতেন। আর বৃষ্টির ফোর্সটাও খুব বেশি ছিল, যার কারণে মানে আপনার রাস্তাটা পুরাটাই ফাঁকা। আর আমরা যে যাইতেছি, তো মানে বৃষ্টিতে ভিজার কারণে এক একটা ফোঁটা যে গায়ে পড়তেছে, ঠিক আছে, এক একটা ফোঁটা মনে হচ্ছে কেউ বন্দুক থেকে গুলি ছুঁড়ে মারছে। এই গুলিটা সেটা সে আমাদের গায়ে লাগতেছে, ঠিক আছে, এরকম। আর আমরা ধরেন যে ওয়েদারের মধ্যে যাচ্ছি, এই ওয়েদারটা আসলে আমাদের সাথে যায় আর কি, ঠিক আছে। আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি, তার উপরন্তু ধরেন আমরা এখন এই মান্দাতে ঢুকতে যাব, মান্দার কাছাকাছি চলে আসছি আর কি। কিছুক্ষণ গেলেই হয়তো বা মান্দা। আর দুই ধারের গাছপালা আর ধান ক্ষেত, তার সাথে বৃষ্টি, ঠিক আছে, এই জিনিসটা আসলেই একটা অমায়িক একটা ফিল দিয়ে দিচ্ছে আমাদের, ঠিক আছে। আর এই ধরেন বৃষ্টির কারণে সামনের দিকেও অত ভালোভাবে দেখাও যাচ্ছে না, হেলমেট পরে আসছি তার উপরন্ত। তা ওভাবেই যাচ্ছি আর কি, আমরা ওই গাড়ি চালাই যাচ্ছি। তো এই যে হাইওয়ে রাস্তাতে যারা গাড়ি চালান তারা একটু মানে ধরেন সেভে গাড়ি চালাবেন।
এই রাস্তাগুলোতে এই ট্রাক ড্রাইভার যারা আছে, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, এনারা খুব বেপরোয়া গাড়ি চালায়। তা বাইক রাইড যারা করেন অবশ্যই ভালোভাবে দেখে শুনে যাবেন। আর আমরা এই বৃষ্টির মধ্যে এই সামনে এটা মনে হয় অ্যাম্বুলেন্স এখানে রুগী আছে। তো যাই হোক, আমরা আগাচ্ছি ধীরে ধীরে, আপনারাও পাশে থাকেন, দেখেন। হ্যাঁ, অ্যাম্বুলেন্স আর কি, রুগী আছে। এটা আর ফাঁকা রাস্তা তো, অ্যাম্বুলেন্সও খুব জোরে গাড়ি টানতেছে। যাই হোক, আমরাও কম স্পিডে যাচ্ছি এমনটা না, আমরা যাচ্ছি একটা মোটামুটি স্পিডে। যাই হোক, রাস্তা ফাঁকা থাকার কারণে এরকম স্পিডে যাওয়া, তাছাড়া হয়তো বা সাবধানেই যাওয়া, হয়তো আমরা সাবধানেই আছি, সেটা বললে না। বৃষ্টির ফোঁটাগুলো ক্যামেরাতে এসে পড়তেছে তো সব ঝাপসা করে দিচ্ছে। আর বৃষ্টির সাউন্ডটাও খুব সুন্দর। যারা বৃষ্টি পছন্দ করেন তারা এরকম একটা ওয়েদারে মানে খুব মজা পাইবেন। ঠিক আছে, এরকম একটা ওয়েদারে গাড়ি মানে বাইক রাইড করা বা আপনার হাইওয়েতে বাইক রাইড করার একটা যেমন মজা আছে, তেমন মানে কষ্টকরও আর কি। যে এই বৃষ্টির মধ্যে ধরেন এই আপনার যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, এগুলো আসলে মানে এক একটা বুলেটের কাজ করে, যে গায়ে পড়লে এটা মানে খুব কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। যাই হোক, আমরা ফাঁকা রাস্তাতেই আছি, যাচ্ছি ভালো মতন। আর আপনার এই সামনে মনে হয় আমাদের এই মান্দা ফেরিঘাট পড়বে। তো আমরা প্রায় অনেকখানি রাস্তা কাছে গেছি, আর 1 ঘন্টার মতন লাগবে হয়তো বা রাজশাহী ঢুকতে আমাদের। এটা এটা কি বাজার? এটা মেবি সুতির হাট, যতদূর সম্ভব, আমার সঠিক জানা নাই। সুতির হাট বলে এই বাজারটাকে। না না না, সরি, এটা হ্যাঁ হ্যাঁ, আসলে এটা সুতির হাট। আমি ভালোভাবে হয়তো বা করতে পারতেছি না। তো এই ওয়েদারে দেখছেন মানুষজন বাজার টাজার করতেছে, কি এক অবস্থা। যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, মান্দা ফেরিঘাটের কাছাকাছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন, অবশ্যই এটা এক্সপেক্ট করতেছি। বৃষ্টির মধ্যে আমরা আর একটা জিনিস খেয়াল করছি, বুঝছেন, যে দুই কাপলকে দেখছি বৃষ্টির মধ্যে বৃষ্টি বিলাস করতে করতে ভিজতে ভিজতে যাইতেছে বাইকে। আচ্ছা, ঠিক আছে, আজকে এখান পর্যন্তই।